প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবার হামলা হলে নতুন অস্ত্রে জবাব দেবে ইরান, তেহরানের কড়া হুঁশিয়ারি। ইসরায়েলের ফাঁদে পড়ে যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে নতুন কৌশল ও নতুন অস্ত্র ব্যবহার করে নতুন ফ্রন্ট খোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। মঙ্গলবার ১৯ মে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, তেহরানের ভ্যালিয়াসার স্কোয়ারে আয়োজিত এক জনসমাবেশে একথা বলেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অবরুদ্ধ করা বা পরাজিত করা সম্ভব নয়। যদি যুক্তরাষ্ট্র আবারও নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে ইসরায়েলের ফাঁদে পা দেয় এবং ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন চালায়, তাহলে ভিন্ন পদ্ধতি ও নতুন অস্ত্র দিয়ে তাদের মোকাবিলা করা হবে। আকরামিনিয়া আরও বলেন, যুদ্ধবিরতির সময়কালকেও ইরান যুদ্ধকালীন পরিস্থিতি হিসেবে বিবেচনা করছে। এই সময়কে সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি দাবি করেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এই কৌশলগত নৌপথের পরিস্থিতি আর আগের অবস্থায় ফিরে যাবে না। তার মতে, শত্রুপক্ষের সামনে একমাত্র পথ হল ইরানি জাতির প্রতি সম্মান দেখানো এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের লৈঘ অধিকার মেনে নেওয়া। এদিকে তেহরান জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলের শুরু থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের বন্দরগুলিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনও বহাল রয়েছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে না। এদিকে সৌদি আরবে মাটির নিচে মিলল আব্বাসীয় আমলের শতাধিক স্বর্ণখণ্ড। সৌদি আরবে মাটির নিচে আব্বাসীয় যুগের বিরল স্বর্ণালঙ্কারের সন্ধান মিলেছে। দেশটির কাসিম অঞ্চলের দারিয়া প্রত্নস্থল থেকে উদ্ধার হওয়া প্রায় ১০০টি স্বর্ণখণ্ডকে একটি পূর্ণাঙ্গ গয়নার সেটের অংশ বলে মনে করছেন গবেষকেরা। সংবাদ মাধ্যম গালফ নিউজ বলছে, সৌদি আরবের কাসিম অঞ্চলের দারিয়া প্রত্নস্থলে খনন ও জরিপ কাজের চতুর্থ ধাপে আব্বাসীয় যুগের একগুচ্ছ স্বর্ণালঙ্কার আবিষ্কৃত হয়েছে বলে দেশটির হেরিটেজ কমিশন জানিয়েছে। কমিশন জানায়, উদ্ধার হওয়া প্রায় ১০০টি স্বর্ণখণ্ড সম্ভবত আব্বাসীয় আমলের একটি পূর্ণাঙ্গ গয়নার সেটের অংশ। প্রত্নতাত্ত্বিকদের মতে, এসব অলঙ্কারে জ্যামিতিক নকশার মধ্যে ফুলের অলঙ্করণ ব্যবহার করা হয়েছে। এতে বহু পাপড়িযুক্ত ফুলের নকশা রয়েছে, যার কেন্দ্রে স্বর্ণের ফ্রেমে বসানো রঙিন পাথর ব্যবহার করা হয়েছে। এছাড়া সংগ্রহে একটি বড় গোলাকার অলঙ্কারও রয়েছে, যাতে সমমিত নকশায় রঙিন পাথর বসানো হয়েছে। এছাড়া বহু রঙের পুঁথি ও সূক্ষ্মভাবে তৈরি স্বর্ণের বিভাজক অংশও পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গয়নাগুলো তৈরিতে হাতুড়ি দিয়ে স্বর্ণ পাত গঠন, নকশা খোদাই করা এবং পাথর বসানোর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এসব নিদর্শন আব্বাসীয় যুগে স্বর্ণশিল্পের উন্নত কারিগরি ও উৎকর্ষের প্রতিফলন বলে মন্তব্য করেছেন কর্মকর্তারা। এছাড়া প্রত্নস্থলে খননের সময় একই যুগের স্থাপত্য নিদর্শনও পাওয়া গেছে। এর মধ্যে পাথরের ভবনের ভিত্তি, কাদামাটির দেওয়াল, অগ্নিকুণ্ড, প্লাস্টার করা কক্ষ, মাটির পাত্র এবং ধাতব সরঞ্জামও রয়েছে। হেরিটেজ কমিশন জানিয়েছে, এসব নিদর্শন থেকে ধারণা করা হচ্ছে তৃতীয় হিজরি শতকের শেষ দিক থেকেই ওই এলাকায় মানুষের বসতি ছিল। এছাড়া ঐতিহাসিক হজ ও বাণিজ্য পথে দারিয়া এলাকার কৌশলীগত গুরুত্ব এই আবিষ্কারের মাধ্যমে স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে কমিশন। সৌদি ভিশন ২০৩০-এর সাংস্কৃতিক লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসাবে মধ্যপ্রাচ্যের এই দেশটির বিভিন্ন প্রত্নস্থল সংরক্ষণ, নথিভুক্তকরণ ও গবেষণার যে উদ্যোগ চলছে, এই আবিষ্কার তারই অংশ বলে উল্লেখ করা হয়েছে। সবশেষ জানিয়ে দেব, অন্যান্য দেশেও আলোচিত বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প মহিষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে বাংলাদেশে একটি মহিষের নামকরণের পর সেটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অল্প সময়ের মধ্যেই বিষয়টি দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এখন সেই আলোচনা দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিসরেও। বিশেষ করে ভারত ও পাকিস্তানে মহিষটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জর্ডান ও যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট তাদের শিরোনামে লিখেছে, বাংলাদেশের ট্রাম্প ও নেতানিয়াহু দেখতে মানুষের ভিড়। থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট লিখেছে, বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ ভাইরাল। জর্ডানের রয়া নিউজ লিখেছে, বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ নজর কেড়েছে সবার। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, ঈদের আগে নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ। যুক্তরাষ্ট্রের MSN তাদের শিরোনামে লিখেছে, বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মতো দেখতে মহিষ নজর কেড়েছে সবার। কেন ভাইরাল ডোনাল্ড ট্রাম্প মহিষ?
প্রায় 700 কেজি ওজনের অ্যালবিনো জাতের মহিষটি শুধু নামই নয়, এটির মাথার সামনের লম্বা লালচে সোনালি চুলও অনেকের কাছে ট্রাম্পের চুলের স্টাইলকে মনে করিয়ে দেয়। আর সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ আদর করে এর নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটি সবার নজরে আসে। এরপর সেখানে অনেকে এটিকে দেখতে ভিড় জমান।